এবার আলোচনা শেষের দিকে আমি একটা মূলনীতি বলবো। আমলের সূত্র 5টি, আমল করবেন 5টি সূত্রের উপরে। কয়টি? আলোচনা শেষ করে দেব। অন্তত এটা মনে রাখবেন আপনি, তাহলে আপনার আমলের ভিতরে কখনো শিরিক বেদাত ঢুকবে না। আমলের সূত্র 5টি, বিস্তারিত করার সময় নেই আমার। আমলের সূত্র 5টি, যেমন অঙ্ক করতে যেমন সূত্র লাগে তেমন আমল করতে কি লাগে? সূত্র লাগে। সূত্রের ভিতরে যদি গরমিল করবেন তাহলে অঙ্ক হবে না, অঙ্ক ভুল হয়ে যাবে। আমল করতে সূত্র লাগবে 5টি। এক, যে কোনো আমল করার পূর্বে দেখবেন জায়গা বা স্থান। কি দেখবেন? জায়গা এবং স্থান। জায়গা এবং স্থান দেখবেন। কি দেখবেন? তাহলে জায়গা স্থান কেন দেখবেন? যেই জায়গায় যে আমলটা করছে ওই জায়গায় আমার নবী ওই আমল করেছে কিনা। কথা মানে বুঝাতে পারি না আমি, কথা বুঝেননি? হজ করতে গিয়েছেন, আপনি সাফা মারোয়া পাহাড়ে, সাফা পাহাড়ে মারোয়া পাহাড়ে আপনি কাবা ঘর তপ করছেন, সব কিছু করছেন, মিনায় গিয়েছেন, মুজদালিফা মাঠে গিয়েছেন, সব কিছু করেছেন, কিন্তু জাননি শুধু আরাফার মাঠে হজ হবে না। মানে বুঝাতে পারিনি আমি, কথাই জাননি। আরাফের মাঠে সব কিছু শেষ, কিন্তু আরাফের মাঠে আপনি জানলেন আপনার হজ হবে না, কিন্তু ওই জায়গা আপনাকে যেতে হবে। এটাই আমি বলছি, যে কোনো আমল করার পূর্বে স্থান বা জায়গা দেখবেন। 1 নম্বর সূত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় যে আমল করেছে সেই জায়গায় আপনাকে সে আমল করতে হবে। 1 নম্বর সূত্র। 2, সময় দেখতে হবে। কি দেখবেন? 2 নম্বর সূত্র কি? সময় নির্ধারিত, যে নির্ধারিত করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমল কোন সময়ে করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমল কোন সময়ে করেছে, তাহলে আপনাকে এটা মনে রাখতে হবে, কোন সময়ে করেছে এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এখন আপনি যদি জোহরের সালাত যদি আমি আসরে নিয়ে যে পড়ি হবে, জোহরের সালাত এশায় নিয়ে যে পড়ি হবে, কেন যেই সময়ের আমল সেই সময়ে আপনাকে করতে হবে। প্রত্যেকটি মুসল্লি যারা সালাত পড়েন তারা এখনই করতে পারবেন, করেন। যে আয়াতুল কুরসি পড়ে দাঁড়িয়ে এখন শরীয়তে বুকে ফু দিচ্ছেন, আমল শেষ, এখানে ফুদের কথা নেই। 5 ওয়াক্ত সালাতে সূরা ফালাক, মাগরিবের সালাতের পরে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস 3 বার করে পড়ে বুকে, এরকম দিয়ে আপনি শরীর মাসওয়া করেন না অনেক মুসল্লি। খাঁটি বিদআত, করলেই পাপ হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেন না এই জায়গায়। কথাই বলেছেন, মা আয়েশা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুইতে গেছেন, সহিহ বুখারী হাদিস, তখন তিনি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে পুরো শরীর থুতু দিয়ে শরীর মাসওয়া করেছেন। কোথায়? যখন বিছানায় শুইতে গেছেন, হাদিস সহিহ বুখারী। কিন্তু আপনি যে 5 ওয়াক্ত সালাত পরে করেন, পাইছেন কই? যেখানের যে আমল যেই সময়ের সেই আমল আপনাকে করতে হবে। অবধি এক সময় অবধি এক আমল করা যাবে না, করলেই বেদাত হবে, বেদাত থেকে শিরকে পরিণত হবে। আবার সালাম ফেরার সাথে চট করে আপনি মাথায় হাত দিচ্ছেন, কি পরে? কথা এরকম আছে কিনা? তোমার হুজুরকে বলে কোথায় দিয়েছে, মরার আগ পর্যন্ত সময় তুলে দলিল দিতে পারবে কিনা? শয়তান জানে ওতে সালাত ঠিক মতোই করেছে, এবার সালাম ফেরার পরে মাথায় হাত দিয়ে নিতে পারি, তারপর সালাতটা নষ্ট হয়ে যাবে, নষ্ট করে দেওয়ার জন্য। আচ্ছা, মুসাফা করলে, মুসলিমের হাদিস, মুসাফা করলে আপনার পাপ ঝরে যায়, মুসলিমের হাদিস। কিন্তু আপনি মুসাফা করার পরে পাপ তো ঝরের কথা, মুসাফা করার সাথে আপনি আর নাকি হবেন শেষ। শয়তান কোন জায়গায় কি লাগিয়ে দিয়েছে আপনি বুঝতে পারেননি। 2 হাতে মুসাফা করে, 1 হাতেই করতে হবে। তোমার হুজুর বলছে তোমার মাজাহাবা আছে, তোমার মাজাহাব তো তুমি বুঝুই, মাজাহাব করে বলে তুমি একটু ধর্মের নাম দিয়ে তুমি চলছে, পুরো জীবনটা তোমার চলছে গরু ছাগলের মতো। তুমি মাজাব সম্পর্কে জানোই না তুমি কে। এমনি তুমি আন্দাজ করে ইবাদত করছো আর বলছো আমি মুসলিম, সে ভুল তোমার। এখান থেকে তুমি বেঁচে যাবো। তাহলে যেখানে যে ইবাদতের ফজিলত দিতে সেখানে বেদাত ঢুকিয়ে দিয়েছে শয়তান, আপনার আমলকে নষ্ট করা দরকার, আমরা বুঝতে পারিনি। তাহলে 2 নম্বর সূত্র হচ্ছে কি দেখতে হবে? সময়। 3 নম্বর সূত্র হচ্ছে কারণ। কারণ দেখতে হবে, কোন কারণে কোন ইবাদত করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কারণ দেখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন ইস্তিসকা, বৃষ্টির জন্য দোয়া করেন না? জোহর সালাতে সবাই মিলে হাত তুলে করেছেন। কুনুতে নাজিলে সব সাহাবী কিনা হাত তুলে দোয়া করেন নাই? সালাতে করেছেন। এটা কারণ, এই কারণে করেছে, বৃষ্টির কারণে করেছে, বৃষ্টি হয় না এই কারণে করেছে। আপনাকে কারণ দেখতে হবে।
এই দুইটি ছাড়া পৃথিবীর জমিনে সভা সমিতির পরে এবং বিবাহ অনুষ্ঠানের পরে, ওয়াজ মাহফিলের পরে, তাসবিরুল কোরআন আপনার ওয়াজ মাহফিলের পরে, তারপরে পাঁচ ওয়াক্ত সালাতের পরে এবং মৃত্যু ব্যক্তিকে দাফন করা এবং পরে বা আগে পরে দোয়া করা, এবং মিষ্টি বেদাত, টোটাল বেদাত করলেই পাপ হবে। যে হুজুর করাচ্ছে ওই হুজুর দিন বুঝে না, ওকে আরো 10 বছর করতে হবে। তাহলে আপনাকে কারণ দেখতে হবে। 3 নম্বর, এটা সূত্র বলছি। 4 নম্বর হচ্ছে পরিমাণ। কি দেখতে হবে? পরিমাণ। যেখানে যে পরিমাণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেই পরিমাণে আপনাকে করতে হবে। পরিমাণ ছেড়ে বেরিয়ে গেলেই জাহান্নাম হবে, নিশ্চিত থাকবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি বলছেন এই জমিনে যত মানুষকে সৃষ্টি করা হয়েছে সবার চাইতে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বেশি ভয় করি। আপনি বলেন কি? তাহলে যে পরিমাণ যেখানে করিয়েছেন সেই পরিমাণ আপনাকেও করতে হবে, বেশি করা যাবে না। পরিমাণ বোঝার চেষ্টা করেন। 4 নম্বর গেল, এর প্রত্যেকটি বিশ্লেষণে 1 টাকার খুতবা লাগবে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, সূত্র হচ্ছে যে পদ্ধতি কি করতে হবে। 5 নম্বর সূত্র কি? কার পদ্ধতি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। আল্লাহর জন্য করছেন, কিন্তু পদ্ধতি কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই পদ্ধতি কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন। আপনার হুজুরের পদ্ধতি চলবে না, আপনার পদ্ধতি চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে যে ইবাদত করেছে ওই পদ্ধতিতে আপনাকেও ইবাদত করতে হবে। একটি এদিক সেদিক হয়ে গেলে সে আমল হয় বেদাত হবে, না হলে শিরিক হবে, না হলে কুফরি নেফাকি হবে। সাবধান থাকেন। এই বলে আমার আলোচনা শেষ করছি, আর আমি লম্বা করব না। তো আপনাকে আবারও বলছি, আপনাকে দেখতে হবে যে কথাগুলো আমি বললাম এই কথাগুলো আপনি মানার চেষ্টা করবেন। যে আপনাকে দেখতে হবে যেখানে যে আমল করবেন জায়গা এবং স্থান দেখবেন 1 নম্বর, 2 নম্বর দেখবেন সময়, 3 নম্বর দেখবেন কারণ, 4 নম্বর দেখবেন পরিমাণ, 5 নম্বর দেখবেন হচ্ছে পদ্ধতি। কার পদ্ধতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি। তাহলে বেদাত শিরিক আপনার দ্বারা হবে না। যখন হুজুরের পদ্ধতি খুঁজতে যাবেন তখন আপনি বিপদে পড়ে যাবেন। বলছিলাম আল্লাহ তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল। সালাতের ধার কাছে যায়নি। সালাতের বিষয়ে যে এত ঘাবলা আছে, এত সমস্যা আছে যা আপনাকে আমি বোঝাতে পারবো না। সময় সাপেক্ষে বুঝবে ইনশাল্লাহ। দীর্ঘ সময় আপনারা আসতে থাকেন, সামনে যখন আসবেন যেটা সালাতের ধারাবাহিকভাবে আলোচনা করবে ইনশাল্লাহ। এই দেশে যে যারা হানাফি ভাই, যে ভাইরা বেতের সালাত পড়ে সে বেতের সালাতে অসংখ্য সমস্যা আছে। এবং আমরা যারা পড়ছি আপনারা জানেন যে রাতে যারা তাহাজ্জুদের সালাত পড়েন, একদিন ছড়ে গেছি, সেদিন বেতের পড়েন নেই, তেমন সকালে জাংলা পেয়েছেন, এখন বেতের কি করবেন? প্রশ্ন আপনার কাছে। আপনি 1 রেখাতেই পড়েন তাই না? বেতের 1 রেখাতে পড়ে দেন না? জি না, জোর করতে হবে, 2 রেখাত পড়ে দিতে হবে। 3 রেখাত যদি বেতের পড়েন তাহলে 4 রেখাত পড়তে হবে, যেটা কাজে ছুটে গেছে। কয় রেখাত করে দিতে হবে? 3 রাকাত বেতের পড়েন রেগুলার, সেদিন জাংলা পাননি, পরের দিনের সকালে জাংলা পেয়েছেন, তাহলে কত করতে হবে? 4 করে দিতে হবে, জোর করে দিতে হবে। 1 রেখাত যদি পড়ে থাকেন তাহলে সকালে জাংলা পেয়েছেন, রাতে পড়তে পারেননি, তাহলে আপনাকে 2 করে দিতে হবে, জোর করে দিতে হবে। কত যে সমস্যা মা বোনদের ভিতরে, আমাদের ভিতরে, যা আপনাকে আমি বুঝাতে পারবো ইনশাল্লাহ। আপনারা ধারাবাহিকভাবে আসতে থাকেন। আল্লাহ তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, আমাদেরকে বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ধারাবাহিকভাবে সালাদটা ঠিক করেন, কারণ সালাতের উপর সব কিছু নির্ভরশীল। যারা সালাত হবে না তার বাদ বাকি সব কিছু নষ্ট হয়ে যাবে। যারা সালাত পরিশুদ্ধ হবে, আমল যদি এদিক সেদিক যদি কম হয়ে যায় তাহলে সালাত দিয়ে সে নাজাত পেয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, আমাদেরকে তুমি মাফ করো।